ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 26শে মাঘ 1352 সাল শনিবার শ্রী ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় স্পেন্সার দা এবং মিথু প্রভৃতি আছেন। শ্রী ঠাকুর ওদের কাছে ওদের দেশের আমোদ উৎসবের গল্প শুনছেন। প্রমোদ দা দোভাষীর কাজ করছেন। কথা প্রসঙ্গে মিস্টার ম্যাথু জিজ্ঞাসা করলেন, ক্যাথলিসিজম এবং প্রোটেস্ট্যান্টিজম এর কোনটা ঠিক শ্রী ঠাকুর? আমি তো ভালো করে জানি না কোনটাকে কি কয়, তবে যা শুনি তাতে ক্যাথলিকদের রকমটাই ভালো। অবশ্য বিকৃতি ঢুকলে সবই খারাপ হয়ে যায়, তা যাতে না ঢোকে সেদিকে লক্ষ্য রাখা ভালো। অবশ্য ধর্মযাজকরা বিয়ে করতে পারবে না, এ প্রথায় সবসময় সুফলে ফলে না। আবার ক্যাথলিকদের মধ্যে আচার অনুষ্ঠানের প্রতি যে নিষ্ঠা আছে তা কিন্তু ভালোই। আচার অনুষ্ঠান ঐতিহ্য বাদ দিলে জাতটাকে পুষ্ট করে তোলার পক্ষে অসুবিধা হয়। মানুষের যার যেরকম অভাব সে সেরকম সম্বন্ধ বানাতে চায় ভগবানের সঙ্গে, কিন্তু খ্রিস্ট এর সম্বন্ধে প্রতীক হওয়া ভালো। তা না হয়ে যদি আর কেউ প্রতীক হন তার ভিতর দিয়ে মালিন্য আসার সম্ভাবনা থাকে। ইষ্ট প্রতীক তিনিই হতে পারেন, তিনি চালিত হন পিতার দ্বারা, পিতার হয়ে এবং পিতার জন্য। স্পেন্সার দা মহাপুরুষের অবর্তমানে যদি অনেকে একসঙ্গে দাবি করে যে তাদের প্রত্যেকের ভিতর তিনি আত্মপ্রকাশ করছেন শ্রী ঠাকুর, তারা পরস্পরকে এবং সেই সঙ্গে সঙ্গে বিগত মহাপুরুষ যদি পরিপূরণ করে তাহলে গোলমাল নেই, সেই স্বাধীনতাই উকি মারে। গোল থাকলে বাইরেও গোলমাল শুরু হয়ে যায়। প্রকৃত যে সে দাবি করে না, আদর্শের পরিপূরণের জন্য যা করণীয় করে চলে তার প্রকৃতি তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। ম্যাথু আমেরিকান শিল্প দক্ষতার কারণ কি বলে মনে হয় আপনার শ্রী ঠাকুর? আমেরিকান ব্যবস্থাটা ভালো, যা নাকি প্রত্যেকটা মানুষের মনে আশা ভরসাকে বেশি করে উদ্দীপ্ত করে তোলে। তাই আমেরিকা অতখানি এগিয়ে, অর্থাৎ অন্যের থেকে কিছুটা উন্নত। অন্য জায়গায় হয়তো সরকার বেষ্টির মধ্যে সেই বোধ জাগাতে পারেনি, তা যত পারবে সেখানে লোকের কর্মশক্তি বেড়ে যাবে। জার্মান যদি সুস্থ অবস্থায় টিকে থাকতো এবং তার দোষগুলি শুধরে নিতে পারত, তবে শিল্পের দিক দিয়ে অনেকখানি উন্নত হতে পারত। যে দেশ যতই উন্নত হোক তার পেছনে যদি জীবন্ত আদর্শ না থাকে এবং প্রজননগত সুনিয়ন্ত্রিত ঠিক না থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে অপকর্ষ লাভ করে। তোমরা এদিকে হুঁশিয়ার থেকো, মানুষের উন্নতি ছাড়া অবনতি যাতে কিছুতেই ঘটতে না পারে তাই করো। ম্যাথু ভারতকে এখনও যদি ইংরেজরা স্বাধীনতা দেয় তাহলে কি ভারতের পক্ষে ভালো হবে শ্রী ঠাকুর? ভারতকে এখন স্বাধীনতা দিলে ভারত তার পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারবে কিনা জানি না, কারণ জনমণ্ডলী এখনও ঐক্য বৃদ্ধিত হয়ে উঠতে পারেনি এবং ক্ষমতার সদ্ব্যবহারের জন্য যে সংযম লাগে, যে প্রীতি লাগে তা অনেকেরই নেই। তবু দেওয়া ভালো, কারণ ভারতবর্ষ স্বাধীনতা না পেলে অন্য জাতিরও ক্ষতি। ভারতের সত্যই কিছু দেবার আছে জগৎকে। ভারতকে স্বাধীনতা লাভের ব্যাপারে যারাই সাহায্য করবে তাদের প্রতি ভারতের সহানুভূতি ও কৃতজ্ঞতা জাগবে। রুগ্ন লোকের যেমন হয় পরিচর্যাকারীর প্রতি কারো সাহায্য ব্যতিরেককে যদি স্বাধীন হয় তাহলে সাহায্য পেল না তাদের প্রতি একটা বিরাগ ভাব থেকে যাবে। যদিও তা ভালো নয়, নিজের প্রস্তুতির উপর দাঁড়িয়ে স্বাধীন হওয়াই অবশ্য ভালো, কিন্তু প্রত্যেকটি শক্তিমান দেশের এই চিন্তা থাকা ভালো যে তারা যদি অপেক্ষাকৃত দুর্বলতার কোনো দেশের প্রতি অবিচার প্রতিকার না করে তাহলে তার ফলে একদিন তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। অন্যের প্রতি অন্যায়ের প্রতিকার না করলে সে অন্যায় একদিন আমাকেও আক্রমণ করবে। আবার কাউকে যদি দুর্বল থাকতে দিই আমিও তার কাছ থেকে উপযুক্ত পোষণ পাবো না। ফলকথা, কারো ক্ষতি হলে তা শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি, কারো লাভ হলেও শেষ পর্যন্ত আমাদেরই লাভ। আজ হয়তো ভারত জগৎকে তেমন কিছু দিতে পারছে না, কিন্তু যখন আমেরিকা হয়নি তখন কিন্তু সে তার আলোকরশ্মি বর্ষণ করেছে জগতে। পরাধীন অবস্থার মধ্যেও ভারতকে ভগবান শ্রীরামকৃষ্ণের মতো লোক জন্মগ্রহণ করেছেন, রবীন্দ্রনাথের মতো মনীষীর অভ্যুদয় হয়, এ বড় কম কথা নয়। আর্যরা যেখানে যেখানে গেছে সেখানেই তাদের প্রভাব দেখা গেছে। শুনেছি একই আর্যজাতি কতক এদিকে এসেছিল, কতক ইউরোপে গিয়েছিল। নিউটনের মানে শুনি তীর্থ, জার্মানি শব্দের সঙ্গে শর্মানি শব্দের নাকি মিল আছে। আর্য শর্মারা যেখানে বসবাস করত সেই স্থানের নাম দিয়েছিল বোধহয় শর্মানি বা জার্মানি। আমি জানি না, এসব আমার আন্দাজি কথা, তবে কেষ্টদাদের কাছে অনেক কথা শুনেছি।
আর আমার মনে হয় প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে মূলগত বহু ঐক্য আছে। এরা পরস্পরের সহায়ক হলে জগতের অবস্থা ফিরে যাবে। সেদিক দিয়ে ভারতে স্বাধীন হওয়া দরকার। এরপর শেষে ঠাকুর তামাক খেতে খেতে মেথুর দিকে চেয়ে সস্নেহে বললেন, এখানে তোমার খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে না তো? ম্যাথু, ভালো খাবার পেয়ে খুব খুশি খাওয়া হয়ে যাচ্ছে, এই যা কষ্ট। সকলের হাস্য। সেজে ঠাকুর, এ তোমার নিজের বাড়ি, সুবিধা হলে অসুবিধা, অসুবিধা হলে সুবিধা, তাই যখন ফাঁক পাবে তখনই চলে আসবে। ম্যাথু, হাঁ, আমার নিজের গরজেই আসবো। সেজে ঠাকুর, মাঝে মাঝে ফাঁকে এসে বিশ্রাম নিলে তাতে কাজকর্ম ভালোভাবে করা যায়। ম্যাথু, ইংরেজ জাতির উপবেশন স্থাপনে সাফল্যের কারণ কি? সেজে ঠাকুর, ওদের একটা রকম আছে, ওরা নিষ্ঠাবান ও রক্ষণশীল। অন্যান্য দেশের তুলনায় ওদের নৈতিক বল একটু বেশি, সেইটি তাদের উন্নতির মূলে। এই সবের দরুন ওরা কঠোর সংকল্প নিয়ে কষ্ট করতে পারে। ওদের মধ্যে উদারতা একটু কম, আর তার জন্য ক্ষতিগ্রস্ত হয় অনেক। ওরা উপনিবেশিক স্থাপনে দক্ষ বটে, কিন্তু শোষণ বুদ্ধি সম্পন্ন বলে আত্মিক সম্পদ কম হয়। তাই অনুদার স্বার্থ সংরক্ষণ বুদ্ধির দরুন আমেরিকা হারালো, নচেত একজাতি হিসাবে থাকতে পারত। আমি লেখাপড়া জানি না, অনেক খবরই আমার জানা নেই। লোকে মুখে যা শুনেছি তা থেকেই আমার এই মনে হয়। আমার হয়তো ভুলও হতে পারে, তবে একথা ঠিকই, পোষণহীন শোষণ বুদ্ধিতে নিজেদেরই ক্ষতি। ম্যাথু, নৌশক্তি যদি ইংল্যান্ডের উন্নতির জন্য দায়ী হয়? সেজে ঠাকুর, না, যদিও হয় তবে তা অন্যতম সাহায্যকারী শক্তিমান। আমেরিকা ইউরোপের ভিতর যদি প্রজননগত সামঞ্জস্য বৈজ্ঞানিক ভিত্তিতে শ্রমবিভাগ না হয় আদর্শকে কেন্দ্র করে, তাহলে প্রখ্যাত মানুষ জন্মাতে পারবে না, যেমনটি কিনা আগে জন্মাতো, আর সেইটি ছিল তার মূল শক্তি। ভারতের এদিক দিয়ে পূর্ণবিন্যাস হওয়া দরকার। ভারত আগের থেকে অনেক পড়ে গেছে। তাছাড়া বর্ণাশ্রম যথাবিহিত রকমের প্রতিষ্ঠিত হলে বেকার সমস্যা থাকে না। ম্যাথু, কেমন করে? সেজে ঠাকুর, প্রত্যেকে যদি তার নিজের কাজের ভিতর দিয়ে অন্য 3 বর্ণকে সেবা দেয়, এবং কেউ যদি অন্যের সীমারেখায় অনধিকার প্রবেশ না করে এবং নিজেদের কাজ ত্যাগ না করে, তাহলেই হয়। বর্ণচিত কাজের ভিতর দিয়ে জীবিকা আহরণ করে অন্য সব রকম অনুশীলন করতে পারে। তাই জীবের সর্বতোমুখী শিক্ষার বাধা থাকে না। বিপ্র মুচির কাজ শেখাতে পারে, কিন্তু মুচির কাজ থেকে পয়সা নিতে পারে না। তাহলে বৃত্তি অপহরণ করা হয়, ও থেকে বেকার সমস্যা দেখা দেয়। ম্যাথু, একটা স্টিল ফ্যাক্টরি যদি হয় এবং সেখানে যদি বহু লোক নিয়োগ করা হয়, তাহলে তো অনেকে সহজাত সংস্কার অনুযায়ী কাজ পাবে না। সেজে ঠাকুর, নতুন ধরনের কাজ চালু হলে তাদের ওই কাজের উপযোগী সহজাত সম্ভবতা আছে। তাদের ওই সহজাত সংস্কার ও কাজের সংস্পর্শে গজিয়ে উঠবে। প্রত্যেকটা বর্ণের মধ্যে অনন্ত সম্ভাবনা থাকে। বৈশ্য যদি ক্ষত্রিয়ের কাজ করে, তবে বৈশ্যের রকমের সেটা করবে, হিসাবই স্বভাব থেকে যাবে। তবে মহাযন্ত্র প্রবর্তন যত কম হয় এবং পারিবারিক শিল্প যত বেশি হয়, ততই ভালো। মহাযন্ত্রের যেখানে অপরিহার্য প্রয়োজন, সেখানে লোক নিয়োগের বেলায়ও সহজাত সংস্কার অনুযায়ী সংগতি দেখে করতে হবে। তবে আপদ ধর্ম বলে একটা কথা আছে। আপদ ধর্ম হিসেবে বর্ণচিত কর্মের ব্যতই হলে দোষণীয় হয় না, কিন্তু আপদকাল কেটে গেলেই আবার তা ঠিক করে নেওয়া দরকার। আমাদের সমাজে প্রত্যেকেরই লক্ষ্য হলো স্বধর্ম, অর্থাৎ স্ববৈশিষ্ট্যের ওপর ব্রহ্মত্ব লাভ হওয়া, সেইটি চরম। তাই আছে বর্ণাম ব্রহ্মণ গুরু বিপ্র গুরু বলেনি। বিপ্র যে তার উদ্দেশ্য ব্রাহ্মণত্ব, বৈশ্য তার সাধনার ভিতর দিয়ে বড় হয়ে ক্ষত্রিয়ত্ব লাভ করো না, লাভ করে ব্রাহ্মণত্ব। আবার যে কোনো উচ্চবর্ণের কেউ যদি পতিত হয়, সে শূদ্র পদবাচ্য হবে। একজন ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষকে অনুসরণ না করলে তার উদ্ধার নেই। ম্যাথু, বর্ণ হলো কি করে? সেজে ঠাকুর, এর মূলে আছে জন্মগত প্রকৃতি, বোধ বিভূতি ও শরীর মনের গঠন। কর্মের ঝোঁকও হয় তেমনতর, আবার তদনুযায়ী কাজ করতে করতে ওই গঠন আরও পরিপক্ক হয়। গল্প শোনা যায় যে আগে বর্ণবিভাগ বলে কিছু ছিল না, সবাই মিলে সব কাজ করত, চাষবাস করত, খেত দিত। তারপর নানা উৎপাত দেখা দিতে লাগলো। শস্য সব সময় ঠিক মতো হয় না, প্রাকৃতিক নানা দুর্যোগের ফসলের ক্ষতি হয়। তখন একদল জ্ঞান গবেষণা শুরু করে দিল কিভাবে এর প্রতিকার হয়। তারা দেখত, শুনত, ভাবত এবং বুদ্ধি পরামর্শ দিত। সবার দক্ষতা যাতে বাড়ে সেই চেষ্টা করত। বাইরে লোকজন হানা দিয়ে অনেক সময় ফসল, গরু বাছুর ইত্যাদি চুরি করে নিয়ে যেত। তাদের হাত থেকে রক্ষার জন্য একদল চেষ্টা করতে লাগলো। একদল চাষবাস, বিনিময় ইত্যাদি করত, আরেক দল এই 3 দলের সেবা নিয়ে থাকতো।
বংশ পরম্পরায় এরা একরকম কাজ নিয়ে থাকতে লাগলো। এইভাবে নাকি বিভিন্ন বর্ণের উদ্ভব হলো। শ্রম বিভাগের ভিত্তিতে এক এক দল যে এক এক কর্ম বেছে নিল, তার পেছনে জন্মগত বৈশিষ্ট্য ক্রিয়া করেছিল বলে মনে হয়। আবার কর্ম করতে করতে ওই বৈশিষ্ট্য ও সংস্কার পুষ্ট হতে লাগলো। একটু আগে শরৎ এসে প্রণাম করে বসলেন। শরৎদা, বৈশ্য যদি বিপ্রবর্ণে উন্নীত হয় তাহলে ব্যাপারটা কী ঘটে? সেজ ঠাকুর, ধরেন আপনি ব্রাহ্মণত্ব অর্জন করলেন, এভাবে সন্তান সন্ততি ক্রমে পরপর 7 পুরুষ ব্রাহ্মণত্ব অর্জন করলো। তখন 7 পুরুষের পর ওই সন্ততিরা বিপ্রবর্ণে উন্নতি হবে। আমি এমনতর শুনেছি, এতে বৈশ্যত্বের বুকে ব্রাহ্মণত্ব প্রতিষ্ঠা পাবে। তাই ওই বিপ্র বংশের মধ্যে কেউ বৈশ্যত্বের রেশ থাকবে। প্রফুল্ল, ধরেন আমি বৈশ্য, আমার পরজন্ম কেমন হতে পারে? সেজে ঠাকুর, বিপ্রও হতে পারে, যদি তেমনতর চিন্তা ও কর্ম নিয়ে যাও। ওই ভাবের সঙ্গে অন্তরের মিল না হলে কিন্তু হবে না। বৈশ্য মরে বিপ্র হতে পারে, কিন্তু বিপ্র হলে বৈশ্যর ধাঁচ থাকে, কারণ তার বৈশ্যরূপী অন্তস্থ পরিবেশ তো হাত বাড়িয়েছিল ওই দিকে। এইসব আমার কথা, আমার মনে হয় পূর্ণ ছেদ নাই কোথাও, তাই তো জন্মান্তরীণ কর্মফলের কথা কই। শরৎদা, দেহ আর আত্মার সম্পর্ক কি? সেজে ঠাকুর, আত্মা দেহে উন্নীত হয়ে ওঠে। সন্ধ্যায় সেজে ঠাকুর বাঁধের ধারে বহুজন পরিবৃত্ত হয়ে বসে আছেন, আনন্দে কথাবার্তা বলছেন। এমন সময় কুলমণি এসে বলল, বাড়ি যাব, টাকা নেই। সেজে ঠাকুর, তোর টাকা তো আমি। এরপর হরিপদদাকে যা প্রয়োজন দিতে বললেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।